লীলাবাহিনীর দরগুলো খেলায় মেলা আইয়া অরানো গেছে কয় আম্মু আমাদেরকে ফুচকা বানাই খাওয়া এখনই খামু। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা বেগুন কিচ্ছা আছেন, আমরা আল্লাহর মতে বহুত ভালো আছি। তো দেখেন আজকে আমি বাসায় ফুচকা বানাইতেছি। আসলে এত বেশি কিছু ছিল না, যাইতে আর হঠাৎ করে কইতেছে। আর আমার বোনের মেয়েটা বিকালবেলায় চলে যাবো, ও কইতেছে যে আন্টি আমার একটু ফুচকা বানাই খাওয়া, আপনার হাতে ফুচকা খেতে বহুত মনে চায়। যাই হোক, এখানে দেখেন আমার প্যাকেটের ফুচকা ছিল, ওটা দেখালাম না, ওটা একটু ভাজি করে নিলাম। আর হইছে ফুচকার যে চনা বুটটা থাকে ওটা দিয়ে সিদ্ধ করে আলু দিয়ে কিছুটা ডো বানিয়ে নিলাম ফুচকার ভিতর দেওয়ার লাই। আর এখানে অনেকগুলো ফুচকা ভেজে নিয়েছি, যেহেতু যতগুলো ছিল সবগুলোই ভাজি নিয়েছি, কারণ আমার আন্ডা বাচ্চা অনেকগুলো, মাশাল্লাহ, অবশ্যই মাশাল্লাহ করবেন। তো আমার আন্ডা বাচ্চাগুলোর লগে আজকে আপনাদের করে পরিচয় করে দিমু। তো চলেন পরিচয় করে দিই। প্রথমে কারে দিয়ে করামু? আচ্ছা, প্রথমে করে আমার ভাইয়ের ছেলেরে দিয়ে। আসলে আমার ভাইয়ের ছেলে হচ্ছে খুবই ছোট, আর ও বড় বড়গুলোর লগে টক্কর দিতে যায়, এই জন্য সবসময় কি করে ওগুলোর সাথে চলে আসে। এই যে দেখেন সুন্দর একদম বিলেচ্ছার মতো, এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে। আর যে সুন্দর বিলেচ্ছার মতো, এটা হচ্ছে আমার বোনের মাইয়া। আর ওই যে কালা কালা দুইটা দেখতেছেন, এই দুইটা হচ্ছে আমার নিজের, মাশাল্লাহ কইবেন অবশ্যই, আমার কালা সান দুইটো। তো যাই হোক, আমার ছানগুলো কিন্তু খাইয়ে আমার রিভিউ দিতেছে যে কেমন হয়েছে। আর এখানে দেখেন আমার ফুচকা বানানো একদম কমপ্লিট, কারণ আমার বাসায় ওই যে শসা, খিরা, গাজর কিছুই ছিল না, যা ছিল আমি তা দিয়ে হয়েছে ওদেরকে খাওয়াই দিতেছি, কারণ ওরা অনেক বেশি বায়না করতেছে যে এখনই খামু, কিচ্ছু করার নেই, যা ছিল তা দিয়ে হচ্ছে বানাই দিতেছি, কারণ ওরা এখন যদি না দিই এর চারটে মিলে আমার মানে পাগল করে আলাইতেছে। যাই হোক, এদিকে দেখেন মাশাল্লাহ আমার ভাতিজা প্রথমে রিভিউ দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। আর ও কিন্তু মানে ওদের সাথে, ও কিন্তু খুবই ছোট, কিন্তু ওদের সমানে সমানে ও টক্কর দিতে চায়। তো যাই হোক, দেখেন ও খাই এখন কি করতেছে, কইব কি মাশাল্লাহ মজা হয়েছে, মানে ওর এই বয়সটা আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, আমার আন্ডা বাচ্চাগুলোর আমি খাওয়া দিয়ে দিলাম, দিয়ে এখানে হচ্ছে আমি বললাম যে তোরা কেউ মারপিট করিস না, সবাই মিলে খেতে থাক। আর আমি কইলাম যে কিছুটা তোর মামির দিয়ে দেয়, আমার ভাগ্নি। আর আমার বড় ছেলে বললো না মামির লাগবো না, আমরা খাইয়ে নিমু, মাশাল্লাহ আমরা খাইতে পারবো। তো যাই হোক, এখানে অনেকগুলো ফুচকা মাশাল্লাহ ওরা খাইতে পারছে, সবাই মিলে খেয়ে আরও কারাকারি লাগাই দিছে। এখানে হচ্ছে দুপুরের রান্নাটা শুরু করতে যাচ্ছি। দুপুরের রান্নাটা ছিল কাতলা মাছ আর হচ্ছে পাবদা মাছ। তো কাতলা মাছটা অনেক বড় ছিল, ওখান থেকে আমি 4-5 পিস নিয়ে নিয়েছি, আর 2টা পাবদা মাছ দিয়ে দিছি। ওগুলাকে প্রথমে মেরিনেট করে নিতেছি। তো আজকে বলে দিই, আজকে এই কাজে হেল্প করতেছে আমার ছেলে। এখানে হচ্ছে ওই যে কিট কেটে মুরগির মাংস হচ্ছে কষে মেরিনেট করতেছি, হলুদ, মরিচ, মশলার গুঁড়ো, লবণ, পেঁয়াজ, রসুন, গরম মশলা সব কিছু দিয়ে হয়েছে আমি মেরিনেট করে ফেলে রাখতেছি। ওই যে আপনাদের ভাইয়ের জন্য, প্রত্যেকটা ভিডিওতে তো দেখেন আপনাদের ভাইয়া কিন্তু এভাবে দিলে অনেক বেশি মজা করে খায়। তো আজকে আমার কাজে হেল্প করতেছে আমার ছেলে, কারণ আমার ছেলে আসলে কাজ করতে আগ্রহী হয় মাঝে সাঝে, কিন্তু কাজ করার থেকে কাজ বাড়ায় দেয় বেশি। যাই হোক, জানেন তো বাচ্চা মানুষ কিচ্ছা আছে। তো আমার ছেলে আমাকে অনেক বেশি হেল্প করতেছে, আর করতেছে আম্মু এটা দাও ওটা দাও, মানে আমি হচ্ছি আজকাল আমি হচ্ছি ওর হেল্পার, আর ও হয়েছে আমার বাবুসি। যাই হোক, আজকে ও সব কিছু আমার রেডি করে দিতেছে। দেখেন এই যে আমার মাংসটা মেরিনেট করা হয়ে গেছে, আমার ছেলে মাশাআল্লাহ খুব সুন্দর করে মেরিনেট করছে। তো এবারই হয়েছে মাছের লগে মূলা দিমু, মূলাটার একটু ভাপায় ফানি ফেলাই দিতেছি। আপনারা কে কে আমার মতো এরকম ভাপায় ফানি ফেলান অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছগুলো ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিয়ে নিছি। আপনাদের ভাইয়া কিন্তু লাল লাল ফ্রাই খেতে ভীষণ পছন্দ করে। না তো কই এগুলো কিন্তু তরকারিতে দিমু। আসলে বয়স দিতে দিতে আমার গলা ব্যথা করতেছে, আর এমনিতে আমার গলাতে সবসময় ঠান্ডা লেগেই থাকে। এখানে দেখেন আমি মাংসটারে একদম লাল লাল করে ভাজি করে নিতেছি। দুপুরের রান্না তো প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের কার কার মানে এত, যদিও ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে, এজন্য মাঝখান দিয়ে অনেক কিছু দেখাই নেই। তো এদিকে দেখেন 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমার মাংসটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে, আর কোনো ভুল ভ্রান্তি হলে সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমার আন্ডা বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।